গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের প্রত্যেকের সুবিধার্থে সেবা ব্যাচের ইংলিশ ক্লাস অন স্ক্রিনে তোমাদের সামনে রয়েছে। প্রতিদিন ক্লাসগুলো একটা দেখো এবং অবশ্যই লাইক করো পরবর্তী সাবজেক্টের পরবর্তী ক্লাসের জন্য। নট মাচ পিপল রিলাইজ হিজ সিনসিয়ারিটি। তোমাদেরকে এখানে দেখতে হবে যে কোথায় এরর রয়েছে। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো আসবে। জেন পাস বা বিএসসি নার্সিং বা জিএনএম এনএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলে জানি এখানে পিপল আছে, যেহেতু পিপলটা হচ্ছে কাউন্টেবল নাউন, সেহেতু এখানে অবশ্যই আমাদের মাছ হওয়ার কোনো দরকার নেই। এখানে কাউন্টেবল নাউন যদি হয় তাহলে অবশ্যই আমরা মেনি ব্যবহার করব, কিন্তু এখানে মাছ বলে ভুল ছিল। আমরা মাছ কখন ব্যবহার করি? আনকাউন্টেবল যখন নাউন হয় তখন কিন্তু আমরা এটাকে ব্যবহার করি। ওকে, অবশ্য অপশন এ আমাদের এখানে ভুল ছিল। পরবর্তী আমরা ফাটাফাট দেখে নেব পরবর্তী কি রয়েছে। দেখো এখানে এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে তাদেরকে কি বলে? আমরা সকলে জানি সঠিক অ্যান্সার হবে ফিলান্থ্রোপিস্ট। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, এ পার্সন হু হেটস হয়। অনেকের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন হচ্ছে হু হেটস, যে ম্যানকাইন্ডকে ঘৃণা করে তাদেরকে অবশ্যই মিস অ্যান্থ্রোপ বলবো। তাহলে এটা অবশ্যই আমরা সঠিক উত্তর মিস অ্যান্থ্রোপ। যদি হেট বল, লাভ বললে আমরা ফিলান্থ্রোপিস্ট বলবো। কিন্তু পাশাপাশি আমরা জিওলজিটা জানি, জিওলজি কাদের বলা হয় আমরা অবশ্যই জানবো, দ্য স্টাডি, ঠিক আছে, দ্য স্টাডি অফ এনিম্যাল লাইফ। এনিম্যাল লাইফ এটাকে অবশ্যই আমরা কি বলবো? অবশ্যই আমরা জিওলজি বলবো। অর্নিথোলজি কাকে বলে? দ্য স্টাডি অফ বার্ডস, দ্য স্টাডি অফ বার্ডস। বার্ডস নিয়ে যে বিদ্যা সেটাকে অবশ্যই আমরা অর্নিথোলজি বলবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাসাল্ট। দেখো এখানে সিনো অ্যান্টো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসবে। অ্যাসাল্ট কথার অর্থ কি? অ্যাসাল্ট কথার অর্থ হচ্ছে আক্রমণ করা। অ্যাসাল্ট কথার আমি এর আগেও তোমাদের বলেছিলাম আক্রমণ করা, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তরটা কি হবে? যেহেতু সিনো মানে প্রতি শব্দ ব্যবহার করতে হবে, আমরা অবশ্যই এখানে সঠিক উত্তর করব কি? অপশন এ, অ্যাটাক মানে আক্রমণ করা। কমফোর্ট মানেগুলো আমরা জেনে নেব পাশাপাশি, এতে তোমাদের অনেকটা সুবিধে হবে। কমফোর্ট কথার অর্থ হচ্ছে সান্ত্বনা, ঠিক আছে। কমফোর্ট কথার অর্থ হচ্ছে কি? সান্ত্বনা। আচ্ছা, পাশাপাশি আমরা জানবো কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা, ঠিক আছে। কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা। তারপরে আমরা দেখবো অ্যাটাচ, অ্যাটাচ মানে হচ্ছে গাথা, ঠিক আছে। অ্যাটাচ মানে হচ্ছে গাথা বা জোড়া আর কি। ক্লিয়ার হয়েছে? তাহলে অবশ্যই আমরা সঠিক উত্তর করবো অ্যাটাক, মানে আমরা রাইট অ্যান্সার করবো। পরবর্তী আমরা দেখে নেব ফাটাফাট, আমরা দেখে নেব অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সিনো কি রয়েছে? অ্যাকমপ্লিস। দেখো অ্যাকমপ্লিস কথার অর্থ হচ্ছে অর্জন করা। অ্যাকমপ্লিস কথার অর্থ হচ্ছে অর্জন করা, ঠিক আছে। তো আমরা সারেন্ডার মানে কি জানি? সারেন্ডার মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা। ওকে, মানেগুলো সকলে পারবে। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। ওকে, ফরশেক মানে হচ্ছে পরিত্যাগ করা। মানেগুলো পাশাপাশি লিখবে, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এগুলো আসবে। অ্যাবান্ডন মানেও পরিত্যাগ করা বা বাতিল করা, ওকে, বা উচ্ছেদ করা। তাহলে অবশ্যই আমরা সঠিক উত্তর কি করব? অপশন বি, অ্যাচিভ আমরা রাইট অ্যান্সার করব। পরবর্তী দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা দেখো যে কটা প্রশ্ন, আমি এখানে 13টা প্রশ্ন তোমাদেরকে কভারেজ করতে পেরেছি। 13টা প্রশ্ন সময়ের অভাবের কারণে আমি এখানে পুট করতে পেরেছি, ভালো করে দেখো। বাই দিস টাইম আই রিচ আমেরিকা। দেখো এটা হচ্ছে কি? দেখো দুটো ক্লজ রয়েছে। এটি যে এই ক্লজটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল, আমাদের কিসে রয়েছে? সিম্পল প্রেজেন্টে রয়েছে। তো সিম্পল প্রেজেন্ট যদি হয় তাহলে এটা যে কন্ডিশনাল আছে, কন্ডিশনাল ক্লজ, সেটা অবশ্যই তোমাদেরকে কি হতে হবে? আমরা সঠিক উত্তর যেটা করবো, দেখো ভালো করে দেখতে পেলে অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারবে আর কি। অবশ্যই এখানে আমরা উড বি ব্যবহার করবো, আমরা ইট উড বি মর্নিং আমরা অবশ্যই ব্যবহার করবো, কারণ হচ্ছে এই যে তোমাদের ক্লজটা রয়েছে সেটা সিম্পল প্রেজেন্টে আছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব। দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওকে, ভালো করে জেনে রাখো। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। হোয়েন হি গট ম্যারিড হি ড্যাশ এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি। তাহলে আমরা এখানে দেখো হোয়েন হি গট ম্যারিড, যখন সে বিয়ে করেছিল, হি এ লাইফ ইন্স্যুরেন্স, তখন সে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করেছিল। অবশ্যই এখানে আমরা সঠিক উত্তর করবো টুক আউট, টুক আউট, ঠিক আছে, মানে হচ্ছে গ্রহণ করা। ওকে, এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি। ক্লিয়ার হয়েছে? তাহলে অবশ্যই অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হবে। পরবর্তী দেখো খুবই গুরুত্বপূর্ণ, আমি আশা করব তোমরা প্রত্যেকটার উত্তরগুলো করতে পারবে। দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ দ্য ফাদার্স প্ল্যান। চাইল্ডটা কি করেনি? ডিড নট অ্যাপ্রুভ করেনি ফাদার্স প্ল্যান, মানে বাবার প্ল্যানকে অ্যাপ্রুভাল করেনি, এরকমটা হয় অবশ্যই। তাহলে আমরা অ্যাপ্রুভের পরে অবশ্যই আমরা এখানে চোখ বন্ধ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী অফ ব্যবহার করব, মানে অপশন সি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখতে হবে। আমার চ্যানেলে প্রত্যেকটা ক্লাস ইংরেজি দেখো, দেখবে অনেকটা তোমাদের সহজ হয়ে যাচ্ছে। দেখো আর একটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষার ক্ষেত্রে আসে, কিন্তু অনেকে হয়তো নিয়মটা জানে না। নান অফ দ্য ফুড ওয়াজ ওয়েস্টেড। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই নানটা আমরা কিসে ব্যবহার করব? এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ডে আমরা ব্যবহার করি, ভালো করে বোঝো। প্রত্যেকটা ভালো করে যদি বোঝো তাহলে কিন্তু ক্লিয়ার হবে। নান ইজ দ্য নেগেটিভ সেন্স, ঠিক আছে। নান ইজ দ্য নেগেটিভ
ওয়ার্ড ইন দি সেন্টেন্স। সো তোমাদের মনে রাখতে হবে যে কোশ্চেন ট্যাগটা হবে, এটা যখন নান আমরা সকলে জানি নেগেটিভ অর্থে কিন্তু ব্যবহার করা হয় ইন দি সেন্টেন্স। তো সো দ্যাট যে কোশ্চেন ট্যাগটা তোমাদের হবে এখানে কোশ্চেন ট্যাগ, সেটা অবশ্যই তোমাদের পজিটিভে হতে হবে। এটা যদি তোমাদের নেগেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগটা কি হতে হবে, কোশ্চেন যে ট্যাগটা হবে ইট উইল বি পজিটিভ, উইল বি পজিটিভ। ওকে, পজিটিভ। তো অবশ্যই এখানে নেগেটিভ আছে, এটা নেগেটিভ আর এটাও নেগেটিভ, তাহলে পজিটিভ দুটো আছে, একটা ভি আর একটা হচ্ছে ডি। তাহলে কোনটা ব্যবহার করবে, এখানে নান অফ যদি ব্যবহার হয় তাহলে অবশ্যই আমরা সেটা অক্সিলারি ভার্ব কি ব্যবহার করি, অবশ্যই দেখো সিঙ্গুলারে ব্যবহার করি। এখানে যেমন সিঙ্গুলারে ব্যবহার হয়েছে অক্সিলারি, তাহলে অবশ্যই এখানে অক্সিলারি হচ্ছে সিঙ্গুলারি, এটা হচ্ছে প্লুরাল, তাহলে অবশ্যই আমরা এখানে অপশন বি চুজ করব। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো, এখানে বলা হচ্ছে বাই ড্যাশ রয়েছে ইউনাইটেড স্ট্রাগল উই মে অ্যাচিভ সাকসেস। ওকে, অ্যাচিভ মানে দেখো আমরা প্রথমে এর আগে দিয়ে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, কি সে সাকসেস অর্জন করবে, ওকে সাফল্য অর্জন করবে। ওকে, তো বাই এখানে দেখো আর্টিকেল রয়েছে, আর্টিকেল পরীক্ষার ক্ষেত্রে থাকবে, ভালো করে দেখো। আর্টিকেলের ক্ষেত্রে আমরা অনেকে এখানে দেখবে যে অ্যান বসিয়ে দিবে। কেন অ্যান বসাবে, কারণ এটা হচ্ছে ভায়েল। আমরা জানি এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে আমাদের ভায়েল, কিন্তু দেখো এখানে অ্যান হবে না, এখানে অ্যান হবে না, অনেকে অ্যান করবে যারা জানো না, এখানে অবশ্যই আমরা এ ব্যবহার করব। কিন্তু কেন ই ব্যবহার করবো না, তো ইউ এর উচ্চারণ যে হচ্ছে সেটা ইউ এর মতো হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আমরা এর আগে অ্যান নয় এ ব্যবহার করব। ধরে নাও এম এ, এম এর আগে আমরা কি ব্যবহার করব, কমেন্টে তোমরা জানাবে এখানে আমরা এ ব্যবহার করব না অ্যান ব্যবহার করব, এম এর আগে আমরা কি ব্যবহার করব, এ না অ্যান, কমেন্টে সকলে লিখবে, আমি দেখবো কে পারছো। ওকে, পরবর্তী দেখো অপোজিট বা এখানে তোমাদের বিপরীত অর্থটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সিনো অ্যান্টো থেকে টোটাল 4 বা 5টা প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। আচ্ছা, রিবেট, এই রিবেট কথার অর্থ হচ্ছে কি, ভালো করে দেখো। রিবেট এই কথার অর্থ হচ্ছে তোমাদের অপোজিট করতে হবে, এটার কথা অর্থ হচ্ছে তোমাদের হ্রাস করা, ঠিক আছে, হ্রাস করা বা কমানো আর কি, কমান। ওকে, তো এখানে ডিডাকশন, ডিডাকশন কথার অর্থ কি দেখো, প্রত্যেকটা ভালো করে তোমাদেরকে দেখতে হবে। ডিডাকশন মানে কি, বাদ দেওয়া বা বিচ্ছেদ করা, বাদ দেওয়া বা বিচ্ছেদ করা, ঠিক আছে। আচ্ছা, বোনাস মানে তো সকলে জানো যে প্রত্যাশার অতিরিক্ত কিছু পাওয়া, ঠিক আছে, প্রত্যাশার অতিরিক্ত কিছু পাওয়া বা আশা করা, অতিরিক্ত কিছু পাওয়া। এখানে দেখো ইনক্রিজ, ইনক্রিজ মানে কি, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধি করা। আর রিমিশন কথার অর্থ কি না, তো পরিত্যাগ করা বা তোমাদের হ্রাস করা, হ্রাস করা। যেহেতু তোমাদের এখানে অপোজিট বের করতে হবে, তখন আশা করি উত্তরটা সকলে করেছো। ইনক্রিজ হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি, মানে হ্রাস করা, এটা সম্পূর্ণ অপোজিট হচ্ছে বৃদ্ধি করা। পরবর্তী দেখো, পরবর্তীটা রয়েছে মর্নফুল। মর্নফুল কথার অর্থ সকলে জানো বেদনাপূর্ণ, বেদনাপূর্ণ। ওকে, ওকে, তো এখানে সঠিক অপোজিট করতে হবে। প্লেফুল মানে হচ্ছে কি দেখো, প্লেফুল কথার অর্থ হচ্ছে যে হাসি ঠাট্টা তামাশা, ঠিক আছে, হাসিপূর্ণ ধরে নাও। ওকে, আচ্ছা, জয়াস মানে কি আনন্দিত, জয়াস কথার অর্থ আনন্দিত। লাফাবেল মানে এটারও কথা হচ্ছে হাস্যকর, লাফাবেল কথার অর্থ হচ্ছে হাস্যকর। হিউমোরাস, হিউমোরাস কথার অর্থ হচ্ছে রসাত্মক, রসাত্মক কোনো কথা। তো আমরা সঠিক উত্তর কি করবো, বেদনাপূর্ণ, সঠিক উত্তর হচ্ছে জয়াস, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী হচ্ছে এ বিল্ডিং হোয়ার অ্যান অডিয়েন্স সিট, একটা বিল্ডিং যেখানে তোমাদের কি বলেছে, বিল্ডিং হোয়ার অ্যান অডিয়েন্স, যেখানে অডিয়েন্সরা বসে থাকে সেটাকে আমরা কি বলবো, ঠিক আছে। তো অবশ্যই আমরা সেটাকে অডিটোরিয়াম বলি, সেটাকে আমরা কি বলি, অডিটোরিয়াম বলি। পাশাপাশি এগুলো আমরা জেনে নেব, অনঅডের ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্টেবল, স্টেবল কথার অর্থ কি দেখো, আমি তোমাদের এর আগেও বলেছি, এখনো ভালো করে বলছি, মনে রাখো। স্টেবল কথার অর্থ হচ্ছে এ হাউস, এ হাউস অফ শেল্টার, কিসের শেল্টার না, তো হর্সের শেল্টার, শেল্টার ফর এ হর্স, ফর এ হর্স, একটা ঘোড়ার যে আশ্রয়ের যে জায়গা সেটাকে স্টেবল বলে। আচ্ছা, অ্যাপিয়ারি এবং অ্যাভিয়ারি, ভালো করে দেখবে। অ্যাপিয়ারি কথার অর্থ কি দেখো, এখানে অ্যাপিয়ারি বলছে, অ্যাপিয়ারি আর একটা রয়েছে তোমাদের অ্যাভিয়ারি। তো অ্যাপিয়ারি ক্ষেত্রে হচ্ছে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট,
মানে যেখানে মৌমাছিগুলোকে রাখা হয়, দেখবে এইভাবে ছোট ছোট একটা বাক্স করে, ছোট ছোট একটা বাক্স করে বিভিন্ন জায়গায় কিন্তু কি করা হয়, বন জঙ্গলে কিন্তু রাখা হয়। এখানে অবশ্যই আমরা কি বলবো, এখানে অ্যাপিয়ারি বলবো। অ্যাভিয়ারি কোনটা বলো, অ্যাভিয়ারি কোনটা? একই রকম ভাবে এ প্লেস হোয়ার বার্ডস, যেখানে পাখি রাখা হয়, এ প্লেস, ঠিক আছে, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিগুলোকে রাখা হয় সেটাকে কিন্তু অবশ্যই অ্যাভিয়ারি বলে। এগুলো লিখে রাখবে, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই কাজে দেবে তোমাদের। পরবর্তী, দে উইল লাফ অ্যাট ইউ, মানে এটা তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, এবং ভয়েস চেঞ্জ করে আমি জানি তোমরা খুব ভালো করে উত্তর দেবে, কারণ যারা পেড ব্যাচের মধ্যে আছে তারা তো একটা 100% উত্তর করতে পারবে। অবশ্যই আমি জানি সকলে খুব ভালো উত্তর দিচ্ছে এবং অবশ্যই দিতে হবে। ওকে, তবে অবশ্যই আমরা এখানে সঠিক উত্তর করবো অপশন ভি। কেন? দেখো, প্রথমত তোমাদেরকে ইউ ব্যবহার করতে হবে, এবং উইল থাকলে মানে ফিউচারে থাকলে তোমাদের কি করতে হবে, ওর সঙ্গে অবশ্যই আমরা ভি কথাটা যুক্ত করবো। দেখো ভি যুক্ত হয়েছে, এবং ভার্ব রয়েছে এখানে, এই ভার্বের আমাদের থার্ড ফর্ম অবশ্যই ব্যবহার করবো। লাফেট রয়েছে, অ্যাট রয়েছে, বাই বলে দেম। কেন? কারণ এই যে সাবজেক্টটা রয়েছে, দে রয়েছে বলে অবশ্যই দেম ব্যবহার করবো। ক্লিয়ার? তো এই যে আজকে সময়ের অভাবের কারণে 13টা প্রশ্ন আলোচনা করলাম, আমি 15-20টা প্রশ্ন আলোচনা করলাম। 13টার মধ্যে কে কটা পেরেছো সেটা বলবে, এবং একটা আমি তোমাদের কোশ্চেন দিয়েছি যে এ মে এর আগে তোমাদের এ বসাবে না অ্যান বসাবে, অবশ্যই কমেন্টে সবাই কমেন্ট করবে। এবং নিয়মিত প্রত্যেকটা সাবজেক্টের উপর নন স্টপ ক্লাস পেতে হলে সেবা ব্যাচের মধ্যে অবশ্যই ক্লাসটা লাইক করো, যত লাইক করবে তত বেশি তোমাদের জন্য এইভাবে ফ্রি ক্লাস সেবা প্রত্যেকটা সাবজেক্টের উপর প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস করতে থাকবে। আজকে ক্লাস এটুকুই, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই স্ট্যাটাসে হোয়াটসঅ্যাপ এটাতে একটু শেয়ার করবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, জয়।